বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন খুব চলছে। সেই ভিডিওটা হচ্ছে যে দেখা যাচ্ছে টয়োটা ট্রাকে করে লাইন দিয়ে ইরানি পতাকা উড়িয়ে প্রচুর যোদ্ধা এবং মালপত্র সম্ভবত ইরাক থেকে ইরানের দিকে ঢুকছে। তাতে যে সমস্ত অ্যানালিস্ট এবং সাংবাদিকরা বিশেষত এই জিওপলিটিক্সের খবর রাখে তারা একটা কথা মনে করে দিয়েছে। সেই কথাটা হচ্ছে সিরিয়াতে একটা সময় যুদ্ধ হয়েছিল 2025 সালে, ভয়াবহ যুদ্ধ। সেই 2025 সালের যুদ্ধে ওখানে যে প্রেসিডেন্ট ছিলেন মিস্টার আসাদ, সেই আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইরান দীর্ঘদিন চেষ্টা করেছে এবং ইরান ঘটনাচক্রে এই বিভিন্ন দেশে তাদের একটা মিলিশিয়া গ্রুপ তৈরি করে গেছে এবং তারা সেটা বিভিন্ন সময় কিন্তু তাদের হয়ে কাজ করে। সেটা আমরা এর মধ্যে শুনেইছেন, যেমন গাজাতে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, তেমনি ইরাকে আইএস। তো এই যে একটা সময় দেখা গেছিল 2025 সালে প্রথম দিকে এবং তার আগে 2024-এর নভেম্বর ডিসেম্বরে প্রচুর এই যে আইএসআইএস যে সদস্য, যারা হচ্ছে যে এই মিস্টার আসাদ যে প্রেসিডেন্ট ছিল তাকে সরিয়ে দেওয়ার জন্য লাইন দিয়ে ট্রাকে করে যে সিরিয়াতে ঢুকেছিল। তারা সিরিয়ার যে বিদ্রোহী বাহিনী তাদেরকে ওই আসাদ সরকারকে উৎখাত করার জন্য সেখানে যে ভীষণভাবে বিদ্রোহী বাহিনীর সাথে লড়াই করেছে। তখন বিদ্রোহী বাহিনীর নেতা ছিল আবু মোহাম্মদ আল জুলানি। তিনি আসাদ ক্ষমতাচ্যুত হয়ে যখন রাশিয়া পালিয়ে যায় তিনি সেখানে ক্ষমতা দখল করেন। এখন তিনি সেখানকার প্রশাসক বলা যায়। জানুয়ারি 29, 2025 থেকে তিনি সেখানে প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন। এখন তার নাম হচ্ছে আহমেদ আল সারা। তো যাই হোক, সেই রকমই একটা দৃশ্য এখন দেখা যাচ্ছে যে সেরকমভাবেই যেভাবে সিরিয়ার বুকে এই আইএসআই যে লড়াকুরা গেছিল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য, এখন দেখা যাচ্ছে এই যে আইআরজিসি ফান্ডের যে মিলিশিয়া যারা ইরাকে ছিল তারা এখন লাইন দিয়ে কিন্তু ইরানে ঢুকছে। সম্ভবত যে ইউএস যে গ্রাউন্ড ফোর্স যদি ইরানে পদার্পণ করে, অর্থাৎ ইফ US boots grounded in Iran, maybe this ISIS militia will fight along with the Iranian forces against these US forces in Iran. তো সেরকম একটা সম্ভাবনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই বহু যে ইরানি সমর্থক ইরাক থেকে ইরান কিন্তু প্রবেশ করেছে। ধন্যবাদ।